দর্শক সবাইকে জাগনিস ফেসবুক লাইভে যুক্ত করছি। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে। আজকে বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ, এবং সেই ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এবং তাদের এই খেলা দেখতে টিএসসির এই পায়রা চত্বরে যে জায়ান্ট স্ক্রিন, সেই জায়ান্ট স্ক্রিনের সামনে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। আমরা যদি একটু দেখাই তাহলে দেখবেন যে মোটামুটি 5টার পর থেকে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, এবং ইতিমধ্যে সেটা কিছুটা হালকা হয়েছে, কিন্তু তারপরও এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলকে সমর্থন যোগানোর জন্য, প্রিয় দলের খেলা দেখার জন্য ফুটবল প্রেমী যে সকল আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন শত শত আর্জেন্টিনা সমর্থকরা এই বৃষ্টিতে ভিজে, বৃষ্টিকে উপেক্ষা করে টিএসসির এই পায়রা চত্বরে এসে হাজির হয়েছেন তাদের দলের খেলা দেখার জন্য। বাংলাদেশ সময় সকাল 7টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড, এবং এই ম্যাচে যে কোনো একটি দল পরবর্তী রাউন্ড সেমিফাইনাল নিশ্চিত করবে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে 3টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স, তারা মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে, এবং দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। তাদের খেলা হয়েছিল বেলজিয়ামের সাথে, এবং আজকে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তারা মুখোমুখি হয়েছিল নরওয়ের সাথে। নরওয়ে এবং ইংল্যান্ডের মধ্যকার খেলায় 2-1 গোলে নরওয়েকে হারিয়ে ইতিহাস গড়ে, এবং বেলিংহামের জোড়া গোলে এবারের সেমিফাইনাল নিশ্চিত করে হ্যারি ক্যানের দল ইংল্যান্ড। এবং সবশেষ খেলা কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে, এবং সেই খেলায় 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। দর্শক জানিয়ে রাখি যে রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি হয়েছিল 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং সেই ম্যাচের শেষ মুহূর্তে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা, এবং আজকে সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এবং তাদের এই খেলা দেখতেই আর্জেন্টিনার সমর্থকরা এই টিএসসির পায়রা চত্বরে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়েছেন। দর্শক একটু দেখাচ্ছি এই টিএসসির পায়রা চত্বরে প্রবেশ পথগুলোতে। আপনারা দেখবেন যে প্রবেশ পথগুলোতে এখনো পর্যন্ত অন্যান্য দিনের মতো তেমন আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তার অন্যতম কারণ হচ্ছে যে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং তারপরও কিন্তু প্রচুর পরিমাণের আর্জেন্টিনার ফ্যানরা এখানে এসে সমবেত হয়েছে।
দর্শক, আমরা এখন একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো আজকের ম্যাচটি নিয়ে। আপনার আজকের যে ম্যাচটা যেই খেলা হচ্ছে, ঠিক আছে, যেমন আমরা এই ম্যাচটা তো অবশ্যই জিতবে, আর জিতবে মনে করেন 2-1 গোলে জিতবে। আর মেসি মনে করেন গোল দিছে 7টা, তো আজকের গোলও মনে করেন মেসি একটা দিবে, আর 2-1 গোলের ভিতরে মনে করেন আমরা জিতবো ইনশাল্লাহ। অনেক বিতর্ক হয়েছিল আর্জেন্টিনাকে নিয়ে, আজকে কি সেই বিতর্ক? বা এগুলো যারা যারা এগুলো বলে, এগুলো ব্রাজিলের সাপোর্টাররা বলে। আমরা দেখছিলাম যে খেলার মাধ্যমে একটা যে ব্রাজিলের সাথে একটা খেলা হোক, সেটা হয় নাই। সেদিন বৃষ্টিতে ভিজে খেলা দেখছিলাম, ব্রাজিলের খেলা দেখছিলাম। যে হঠাৎ দুর্ভাগ্য আমাদের যে ওর সাথে খেলা হয় নাই। আর ওরা এগুলো বলবোই, বানোয়ানোর কথাবার্তা বলবো। আর যারা যেখানে এখানে প্রয়োজনীয় করে, এরা কি বলবো, এরা সবাই ব্রাজিল, এরা তো বলবে এগুলোই গাইবো, ঠিক আছে। বৃষ্টিতে আইসা অনুভব করতেছি, সবাই সব ডিস্ট্রিক্টে মানুষ আসে একসাথে, মনে করেন খেলা দেখি। তার খেলা দেখলে সবার সাথে খেলা দেখলে ভালো লাগে, এটাই। আমরা একজন আর্জেন্টিনার ফ্যানের সাথে কথা বলছিলাম। তিনি আজকের ম্যাচের প্রেডিকশন দিয়েছেন। তিনি বলছেন যে এই যে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যে খেলাটি হবে, সেই খেলায় তারা 2-1 গোলে সুইজারল্যান্ডে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। এবং আজকে যদি আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে, তাহলে তাদের পরবর্তী খেলাটি সেমিফাইনালে হবে ইংল্যান্ডের বিপক্ষে। কখন এসেছেন এখানে? ভালো লাগছে? ভাইয়া আমি আসছি কালকে রাত্রে। এই যে বৃষ্টিও কিন্তু আপনাদেরকে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি, এটা কিভাবে তৈরি হয়েছে আত্মবিশ্বাসটা?